আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের গণিতের 14 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা বীজগণিতিক যে রাশিগুলো রয়েছে সেগুলোর উৎপাদক বিশ্লেষণ শিখব এবং বীজগণিতিক রাশির লসাগু এবং গসাগুটাও আজকের ক্লাসে দেখে নেব আজকের ক্লাসের পরবর্তী অংশে। তো আজকের ক্লাসে আপনারা একদম শুরু থেকে যদি মনোযোগী সহিত করেন, একটি ক্লাসেই আপনারা উৎপাদকের নিয়মগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। সাথে সাথে যদি শিক্ষক নিয়োগের পরীক্ষার কথা বলি, শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এটা স্কুল পর্যায়ে হোক, কলেজ পর্যায়ে হোক বা প্রাথমিক শিক্ষক, সহকারী শিক্ষক নিয়োগ হোক, সেখানে কিন্তু বীজগণিতিক রাশির যে লসাগু এবং গসাগু নির্ণয় করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। একটি প্রশ্ন আসেই বলতে গেলে, তার মানে আমাদের আজকের ক্লাস থেকে মানে একই পরীক্ষাতে দুইটা হচ্ছে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু উৎপাদকের বিশ্লেষণ দেখব এবং আমরা আবার দেখব লসাগু এবং গসাগু নির্ণয় করা। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মেন ক্লাস অংশে চলে যাচ্ছে এবং অবশ্যই কিন্তু ক্লাস লিখে নোট করে করতে হবে, নতুবা কিন্তু ক্লাস থেকে খুব বেশি আপনি বেনিফিট নিতে পারবেন না। হয়তো ক্লাসগুলো দেখলে এখন যেটা শিখবেন আগামীকাল বা তারপরের দিন মনে থাকবে, তারপরের দিনগুলো সব ভুলে যাবেন, একই হয়ে যাবে। এবং নিয়মিত আপনারা পরীক্ষা দিচ্ছেন কিনা এটা একটু জানাবেন, এবং যারা নিয়মিত পরীক্ষা দিচ্ছেন না তারা অবশ্যই নিয়মিত পরীক্ষা দেন। যারা এখনও বইটি সংগ্রহ করেননি, অল ইন ওয়ান কোশ্চেন ব্যাংক বইটা সংগ্রহ করে নেন এবং রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো দেন। যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের মার্ক কেমন আসতেছে, ইভ্যালুয়েশনটা কেমন হচ্ছে এটাও একটু জানাবেন। আর যেখানে মার্ক যদি কম আসে, তাহলে যেখানে কাজ করতে হবে ওই জায়গাগুলোকে ধরে ধরে আপনি ফাইন্ড আউট করে সেই জায়গাগুলোকে আপনারা সমৃদ্ধ করুন। উৎপাদকে বিশ্লেষণ জিনিসটা আসলে কি, আপনাদেরকে আমি একটু সহজ প্রথমে বলি। যেমন ধরেন আমরা 15 নিলাম, তো 15 সংখ্যাটাকে আপনি 3 আর 5-এর গুণফল আকারে কিন্তু লিখতে পারেন। 3 আর 5কে গুণ করলে 15 হয়। এই যে 3 আর 5কে গুণ করলে যে 15 হচ্ছে, এই 3 আর 5, এই 3 আর হচ্ছে 5, এই দুইটা হচ্ছে আমার 15 এর উৎপাদক। তাহলে কি, এই যে 3 আর 5 গুণ করে যে 15 হইল, 3 আর 5 হচ্ছে 15 এর উৎপাদক। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম উৎপাদক দিয়ে একটা সংখ্যাকে, মানে কোনো সংখ্যার উৎপাদকগুলা দিয়ে ওই সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো এবং উৎপাদক গুণ করে আমরা ওই সংখ্যাকে প্রকাশ করতে পারি। এখানে যদি এটা একটা সংখ্যা না হয়ে যদি রাশি হতো, যেমন ধরেন এই 15 না হয়ে এখানে আছে 15x, এটা কিন্তু একটা রাশি হয়ে গেল। এই 15xটাকে আমরা কিন্তু এবার ভাঙতে পারি 3 গুণন 5x এই আকারেও লিখতে পারি, অথবা 5x গুণন 3 এইভাবেই কিন্তু লিখতে পারি। তাহলে 15x এর উৎপাদক 3 এবং হচ্ছে 5x, দুইটা উৎপাদক এখানে আমরা দেখতেছি। আবার একে আমরা এভাবেও লিখতে পারি 15x এর উৎপাদক হচ্ছে 3 গুণন 5 গুণন x। তাহলে আমরা লিখতে পারলাম যে 15x এর হচ্ছে উৎপাদক 3টা, 3, 5 আর হচ্ছে x, 3টা উৎপাদক। এজন্য দেখেন উৎপাদকে বিশ্লেষণের এখানে একটি রাশিকে 2 বা তার বেশি রাশির গুণফল রূপে যদি প্রকাশ করতে পারি, গুণফল রূপে যদি প্রকাশ করা যায়, যেমন 15x কে 3 গুণন 5x বা 15x কে 3 গুণন 5 গুণন x আকারে গুণফল রূপে আমরা প্রকাশ করলাম কার, 2 বা ততোধিক রাশির। এখানে আমরা 3টা রাশির গুণফল আকারে প্রকাশ করলাম, তখন পরের রাশিগুলোকে পূর্বের রাশির উৎপাদক বলা হয়। তাহলে এই যে 3, 5 আর x, 3, 5, x, এই 3টা হচ্ছে আমার 15x এর উৎপাদক। ঠিক আছে, আশা করি যারা উৎপাদক বুঝতে পারেন না তারা উৎপাদকটা বুঝতে পেরেছেন। এবারে আসেন উৎপাদকের বিশ্লেষণ আমরা করব একটা রাশিকে কিভাবে, এবং এই যে রাশিগুলো দেওয়া আছে এটা কিন্তু একটা দ্বিঘাত রাশি। ঘাত রাশি, কোনো একটা রাশির ঘাত কত এটা আমরা বুঝবো কিভাবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা রাশি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা রাশি, এখানে একটা রাশি, চলক দেখতে পাবো সেখানে। সেই চলক, এই চলকের উপর পাওয়ার 1 আছে, এই চলকের উপর পাওয়ার 2 আছে, এখানেও চলকের উপর পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 2 আছে। তাহলে এই যে একটা রাশিতে যে চলকটা থাকবে সেই চলকের সর্বোচ্চ ঘাতটাই হবে পুরা রাশির ঘাত। তার মানে এটাকে আমরা দ্বিঘাতী রাশি বলবো। এই হচ্ছে রাশিটার ঘাত হচ্ছে আমার 2। এই রাশি থেকে যদি আমরা রাশিকে যদি সমীকরণ আকারে লিখি, তাহলে আমরা দুইটা সমাধান পাবো।
কয়টা সমাধান পাবো? দুইটা সমাধান পাবো। আর একটা জিনিস আমরা বলতে পারি যে এই যে এটা হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 দেখতে পাচ্ছি, তাহলে এটা একটা দ্বিঘাতী রাশি, আর দ্বিঘাতী রাশি যেহেতু, এই দ্বিঘাতী রাশির দ্বি মানে 2, কয়টা উৎপাদক থাকবে? 2টি উৎপাদক থাকবে। কয়টি উৎপাদক থাকবে? উৎপাদক 2টা থাকবে। তাহলে যদি একটা রাশি হয়, সাপোজ এই রাশি x3, এখানে আমার কয়টা উৎপাদক থাকবে? উৎপাদক থাকবে আমার 3টা। তাহলে একটা রাশি দেখে খুব সহজেই আমরা বুঝে ফেলতে পারবো এখানে উৎপাদকের সংখ্যা কয়টা হবে, উৎপাদকের সংখ্যা কয়টা হবে। এবারে আসেন, আমরা তো বুঝলাম যে হচ্ছে উৎপাদক জিনিসটা কি এবং একটা রাশিকে উৎপাদক কিভাবে বিশ্লেষণ করব, সেটা যদি একঘাতী হয় তাহলে আমরা দেখতে পেলাম। এখন দ্বিঘাতী একটা যদি রাশি হয়, তার উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করব তার নিয়মটা আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেই। আর যারা পারেন উত্তর করেছেন, আমি দেখেছি অনেকেই আপনারা উত্তর করেছেন, আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। তবে আপনারা প্রত্যেকটা আনসার আগে বের করেও আপনারা কমেন্ট করেন, হালকা ধৈর্য ধরে রাখুন, আপনার জন্য আমরা পরবর্তী লেয়ারে নতুন ম্যাথ নিয়ে আসতেছি। আমাদের এখানে এই প্রশ্নটা আমরা উঠাই, x² প্লাস 8x প্লাস 15। যারা একদমই পারেন না তাদের জন্য আমি দেখেন প্রথমে দেখাচ্ছি। আমরা একটা রাশির সবার দুইটা জায়গাতে আমরা দৃষ্টি দিব। কয়টা জায়গাতে দৃষ্টি দিব? দুইটা জায়গাতে প্রথমত দৃষ্টি দিব, প্রথম দৃষ্টি দিব দুই জায়গাতে। সর্বোচ্চ যে ঘাতটা রয়েছে, এই যে x এর এখানে চলক হচ্ছে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে সেই জায়গাতে আমি দেখব এই x² হচ্ছে সবচাইতে বেশি ঘাতযুক্ত x, তাহলে x², এর সাথে কোনো সহগ আছে কিনা এটা আমরা খেয়াল করব। তো দেখতেছি সহগ আকারে কিছু দেখা যাচ্ছে না, সহগ আকারে কিছু দেখা যাচ্ছে না মানে এখানে সহগ আছে 1, সহগ আকারে কিছু দেখা যাচ্ছে না মানে এখানে সহগ কিন্তু 1 আছে। আচ্ছা, তাহলে আমরা সর্বোচ্চ যে ঘাত আছে সেখানকার সহগের দিকে খেয়াল করব এবং যেটার সাথে চলক নাই সেটাকে বাংলায় বলে ধ্রুবক, আর ইংরেজিতে যেটাকে বলবো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যে পদটা রয়েছে সেইটার দিকেও আবার আমরা খেয়াল করব। তো সহগ যদি 1 হয়, শুধুমাত্র কনস্ট্যান্টটা নিয়ে আমরা কাজ করব, শুধুমাত্র যে ধ্রুবকটা রয়েছে সেটা নিয়ে কাজ করতে হবে যদি সহগ 1 হয়। আর সহগ যদি 1 বাদে অন্য কিছু হইতো তখন আমরা সেটা ধ্রুবকের সাথে গুণ করে দিতাম। সহজ কথা, 1ও আমি গুণ করে দিলে তো সংখ্যাটা সেটাই থাকে। এখানে সর্বোচ্চ ঘাতের সাথে যেটা সহগ থাকবে সেইটা কনস্ট্যান্টের সাথে গুণ করে দিব। তাহলে সর্বোচ্চ ঘাতের সাথে সহগ আছে 1, এই 1টা কনস্ট্যান্ট 15-এর সাথে গুণ করলে কিন্তু 15ই থাকে। এবার এই সংখ্যাটাকে আমি উৎপাদকে ভাগ করব। 15কে উৎপাদকে আকারে লিখলে কি হবে? তার মানে 15কে ছোট ছোট সংখ্যার গুণফল আকারে আমরা লিখব। 15কে আমরা লিখতে পারি কিভাবে? কয়টা ওয়েতে? একটাই, 3 × 5 = 15। এছাড়া কি আর লিখতে পারি না। তাহলে 15কে 3 × 5 = 15। এই যে আমরা উৎপাদকে লিখলাম, দুইটা উৎপাদক পেয়ে গেলাম এখানে। এই উৎপাদক দুইটা নিয়ে আমি মাঝেরটাকে মিলাতে হবে। তাহলে মাঝে আছে কয়টা? 8টা x আছে। এখন এই যে 15কে আমি উৎপাদকে ভাঙলাম, 3 আর 5 পেলাম। 3 আর 5 থেকে আমি 8 বানাবো কিভাবে? দেখলেই বুঝতে পারবেন 3 আর 5 যোগ করলে 8 হয়। তখন আমরা এই যে উৎপাদক বিশ্লেষণের প্রথম লাইন করব, x² আছে, x² লিখে দেবেন। এই 8x কে আপনি এখন ভেঙে লিখতে হবে, এই যে উৎপাদক যে দুইটা ছিল সেই উৎপাদক থেকে 8 বানানোর জন্য দুইটা যোগ করতে হবে, তার মানে 5x প্লাস 3x প্লাস এই যে 15 ছিল 15 লিখে দিলেন। তাহলে দেখেন তো এই লাইন আর এই লাইন দুইটাই সমান, এই জন্য কিন্তু আমরা সমান লিখেছি। কি চিহ্ন দিয়েছি? সমান চিহ্ন দিয়েছি। এবার তারপরের লাইনটা হবে কমন নেওয়া, দুইটা দুইটা করে। তারপরের লাইন হবে দুইটা দুইটা করে আপনি কমন নেবেন। প্রথম দুইটা থেকে যদি আপনি কমন নিতে যান, দেখেন x² মানে এখানে দুইটা x গুণ আকারে আছে আর এখানে 5-এর সাথে x আছে, তাহলে একটা x আপনি কমন নিতে পারেন। x² মানে হচ্ছে x গুণন x, একটা x যদি কমন নেন আর একটা x কিন্তু থাকলো। আর 5x থেকে x কমন নিলে শুধু 5 থেকে গেল, মাঝে কি আছে? প্লাস, তাহলে 5। এবার এই পরের দুইটা থেকে যখন কমন নেবেন 3x আর 15, বলেন তো 3x তো 3 গুণন x, 15 মানে কি? 15 মানে হচ্ছে 3 গুণন 5। তাহলে এখান থেকে আমরা 3 কমন নিতে পারি। 3x থেকে 3 কমন নিলে থাকে শুধু x, প্লাস 15 থেকে 3 কমন নিলে থাকে শুধু 5। এবার দেখেন মিলে গেছে, মজার ব্যাপার, এই যে x + 5। তাহলে x + 5, x + 5
এখন এক্স প্লাস ফাইভ যদি আমি কমন নিয়ে নেই, এখানে এক্স প্লাস ফাইভ, এটা আর এক্স প্লাস ফাইভ, এক্স প্লাস ফাইভ যদি কমন নিয়ে নেন তাহলে এখানে কে থাকতেছে, এক্স থাকতেছে, প্লাস এখানে কে থাকলো, 3 থাকলো। এই যে দেখেন একটা রাশি ছিল, বড় একটা রাশি, একটা বড় রাশি ছিল, এই যে যে রাশিটা, সরি, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15, এই রাশিটাকে আমি দুইটা রাশির গুণফল আকারে লিখলাম। তাহলে আমাদের কি ছিল, যে একটা রাশিকে যদি দুই বা তার বেশি রাশির গুণফল রূপে প্রকাশ করা যায়, তাহলে ওই গুণফলগুলা যে আমরা গুণ আকারে লিখছি, সেই রাশিগুলাই হচ্ছে আমার প্রথম রাশির হচ্ছে উৎপাদক। তাহলে এই রাশিটার দুইটা উৎপাদক, একটা এক্স প্লাস ফাইভ আর একটা এক্স প্লাস 3। তাহলে এখন আমাদের যে এই দ্বিতীয় রাশি বলছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে এবার দেখেন আমি প্রথমবারে খুব আস্তে বুঝালাম, এইবার সেইটা আমরা অ্যাপ্লাই করে চলে যাই। কি বলছি, এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাতে শক দেখবো 1 আছে, 1 কনস্ট্যান্ট -20, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, -20 পাচ্ছি। আপনি প্লাস মাইনাসের হিসাবটা বাদ দিয়ে শুধু ধনাত্মকটা নেবেন 20। 20কে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 20কে আমরা প্রকাশ করতে পারি 10 দুগুণ 20, আবার 20কে প্রকাশ করতে পারি 4 5 20, এই তো 20কে আমরা প্রকাশ করতে পারি। এখন আমরা এই যে 20কে আমরা 10 দুগুণ 20, এই 10 আর 2 এইটা দুইটা উৎপাদক, আবার এখানে 4 আর 5 এই দুইটা হচ্ছে উৎপাদক। কোন উৎপাদকটা নিব সেইটা হচ্ছে আমরা এই মাঝেরটার দিকে খেয়াল করে আমরা উৎপাদক সিলেক্ট করব। এখানে প্লাস এক্স আছে, তার মানে প্লাস এক্স মানে একটা এক্স। আমি যদি 10 আর 2 যোগ করি তাহলে 12 হয়, 10 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে 8 হয়। তো একটাও তো মিললো না, এখানে একটা এক্স আছে, 1 হইতে হবে। এখন 4 আর 5 যোগ করলে হয় হচ্ছে 9, আর 4 আর 5 এর বিয়োগফল হচ্ছে আমার 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1। এই ব্যাপারটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমি দ্বিতীয় উৎপাদক হচ্ছে জোড়টা নিব, তার মানে 4 আর 5 নিব, এবং মাঝের আমার ক্যালকুলেশনটা হবে এক্স স্কোয়ার, তাহলে 5x - 4x, 5 থেকে 4 বিয়োগ করলে x হয়। কারণ আমি তো এইটা সমান লিখতেছি, অবশ্যই প্রথম যে রাশিটা আছে এই রাশির পরের লাইনে কিন্তু এই রাশিটা চেঞ্জ হওয়া যাবে না, মান চেঞ্জ হওয়া যাবে না। তাহলে 5x থেকে -4x করলাম, একটা x থাকলো, -20 লিখে দিলাম। এবার কি বলছে, দুইটা দুইটা করে আমি কমন নিব, এক্স স্কোয়ার আর 5x থেকে x কমন নিতে পারি, x প্লাস 5 -4 আর হচ্ছে মাইনাস এখানে কি আছে 20 আছে, তো 20-এর মধ্যে কিন্তু 20কে আমি 4 গুণন 5 লিখতে পারি। তাহলে -4 যদি আপনি কমন নেন তাহলে এখানে একটা x থাকে, মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছে এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে এখানে থাকলো +5। দেখেন x প্লাস 5, x প্লাস 5, তাহলে x প্লাস 5 যদি আমি কমন নিয়ে নেই তাহলে এখানে থাকতেছে একটা x আর x - 4, এটাই হচ্ছে আনসার, x প্লাস 4 x প্লাস 5 x - 4, এটা হচ্ছে আনসার। এবার যদি বুঝে থাকেন আপনারা, আশা করি এতক্ষণ আপনারা সবাই বুঝে ফেলছেন, পটাপট এইটা করে ফেলেন। দেখেন এক্স স্কোয়ার - x - 12 কে উৎপাদকে বিশ্লেষণ করুন। উৎপাদকে বিশ্লেষণ করার পরে এই রাশিটা ইকুয়াল 0 বলে দিছে। এই রাশি ইকুয়াল কোনো একটা রাশি সমান দিয়ে যদি কোনো কিছু লেখা হয় তাহলে কিন্তু সেটা রাশি থাকে না, সেটা হয়ে গেছে একটা সমীকরণ। সেই রাশিটা কি হয়ে গেছে, একটা সমীকরণ হয়ে গেছে। তাহলে সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি, তারপরে মূলদ্বয় বের করতে বলছে, আসলে মূলদ্বয় হচ্ছে নির্ণয় করুন, ঠিক আছে, নিচের কোনটি অপশন তো আমরা দিয়ে নাই। তো এক্স স্কোয়ার - x - 12 এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করি। তো আমাদের দৃষ্টি দিতে হবে কোথায়, x স্কোয়ার - x - 12, আমাদের দৃষ্টি দিতে হবে x স্কোয়ারের শক এখানে 1 আছে আর 12, তার মানে 12ই থাকতেছে। 12কে এবার আমরা ভাঙতে পারি কত, 12কে আমরা ভাঙতে পারি 6 দুগুণে 12, 3 4 12। তো মাঝে আমি কোনটা নিব, কোন জোড়াটা নিব বলেন, কোন জোড়া নিয়ে কাজ করব। 6 আর 2 যোগ করলে 8 হয়, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হয়, 3 আর 4 যোগ করলে 7 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আমার মাঝে কিন্তু 1 আছে, তাহলে অবশ্যই 3 আর 4 নিয়ে কাজ করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যেহেতু আছে -4x দিলাম প্লাস 3x দিলাম, -4x প্লাস 3x -12। আশা করি বুঝতে পারতেছেন কেন আমরা এই জোড়াটা সিলেক্ট করলাম, কারণ আমার মাঝে হচ্ছে -x আছে, একটা x আছে। তাহলে 1 মিলাইতে লাগলে আমার 4 আর 3 নিয়ে আমি 1 মিলাইতে পারি। এবার কমন নিলাম x - 4, এই দুইটা থেকে কমন নিলাম +3, তাহলে x - 4, x - 4 কমন নিলাম x - 4, তাহলে x + 3 থাকতেছে।
তাহলে এই যে এই রাশিটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম, এবার বলতেছে এই রাশিটা ইকুয়াল যদি 0 হয়, তার মানে এটা যদি একটা সমীকরণ হয়, তখন আমার সমীকরণে মূলদয় বের করতে বসে। তাহলে এই রাশিটাকে উৎপাদক যেটা পেলাম x-4 আর x+3, এইটা কিন্তু আমার কি শূন্য। এখন এর সমাধান বের করতে বললে আমার উৎপাদক দুইটা আলাদা আলাদা করে সমান ধরবেন। উৎপাদক কয়টা আছে? দুইটা। তাহলে x-4 ইকুয়াল 0 ধরবেন, আবার x+3 ইকুয়াল 0 ধরবেন। x-4 ইকুয়াল, তাহলে এই -4টা ওই পাশে গিয়ে গেলে x ইকুয়াল 4 হয়ে যাচ্ছে, x ইকুয়াল -3 হয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু আমরা পেলাম -3 আর 4। এই -3 আর 4 হচ্ছে দুইটা তার সমাধান, -3 আর 4। যদি আমার এতটুকু হচ্ছে ক্লাস আপনারা বুঝে ফেলেন, তাহলে এটা আনসার করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে এর আগের গুলাতে কি ছিল? x² ছিল, কিন্তু এখানে x এর স্কয়ারের সাথে সব 1 ছিল। 1 থাকা মানে কি 1 দিয়ে গুণ করলে ওইটাই হয়, এজন্য 1 কে দেখা যায় না। কিন্তু এখানে কিন্তু আর 1 নাই, 4x² - 13x - 12। তাহলে এখন আপনারা কি করবেন বলেন? আপনাদেরকে কিন্তু এই জন্যই বলতেছিলাম যে এই যে আমাদের যেটা সবচেয়ে বেশি ঘাতযুক্ত x আছে, সেইটার যে সহগ আর কনস্ট্যান্ট, এটাকে গুণ করে নেবেন। তাহলে 4 আর কনস্ট্যান্ট 12, 4 12 48। এই 48কে এই জন্য দেখেন, এই দেখেন 12 আর 1 গুণ করছে, এখানের 1 আর এই 12 গুণ করছে। এই যে দেখেন এখানে 15 একে 15 দিছিলাম, মনে আছে? তারপরে এই যে 1 আর হচ্ছে 20 গুণ করছি, তাহলে এখানে 4 আর 12, 4 12 48। 48কে আমরা কি আগে লিখতে পারি? 48কে তো 4 12 48 লিখতে পারি। তাহলে 4 12 48 লিখতে পারি। 48কে 3 16 48 লিখতে পারি। 48কে 6 8 48 লিখতে পারি। আরো 24 দুগুণে 48ও আমরা লিখতে পারি। লিখে দেই। এখন কথা হচ্ছে আমরা কোন জোড়াটা সিলেক্ট করব। আমার মাঝে আছে 13x, 13 মিলতে হবে। 12 আর 4 যোগ করলে হয় 16, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি না। 16 আর 3 যোগ করলে হয় 19, 16 থেকে 3 বিয়োগ করলে হয় 13। 16 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 13 হয়। 16 - 3 তাহলে 13 হয়। আমার কিন্তু 13 লাগবে, সো আমি সিলেক্ট করে ফেলবো এই জোড়াটা। তাহলে পেয়ে গেছি, আর কোনো চিন্তা নাই। 4x² - 13x আছে, তাহলে -16x দিয়ে দিলাম আর +3x দিয়ে দিলাম। -16 + 3 তার মানে -13 হয়ে গেল, -12। এবার আমি এই জোড়া থেকে কমন নিব, এই জোড়া থেকে কমন নিব আলাদা আলাদা ভাবে। এই জোড়া থেকে আমরা 4x কমন নিতে পারি, তাহলে 4x কমন নিলে এখানে x থাকতেছে, আর 16x থেকে যদি 4x কমন নেই তাহলে মাইনাস বসে গেল, 4টা হচ্ছে শুধু থাকতেছে, 4 4 16x। এবার 3x + 12, এখানে 3 কমন নিতে পারি, এখানে 12 থেকে 3 কমন নিতে পারি, তাহলে 3x - 4। এবারে দেখেন x - 4, x - 4। আমরা x - যদি 4 নেই তাহলে থাকতেছে 4x + 3। এইটাই হচ্ছে আমার আনসার। দুইটা রাশির গুণফল আকারে আছে, 4x + 3, x - 4। ইয়েস, অনেকেই পারতেছেন। বলেন সবাই আমাকে একটু জানান আপনাদের মাঝে, মানে সবাই কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে যদি পারেন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেন। এতক্ষণ রাশিতে সংখ্যা ইউজ করতেছিলাম, কারণ হচ্ছে ধ্রুবক হিসেবে এক সংখ্যা ছিল, এখানে ধ্রুবক হিসেবে সংখ্যার সাথে আরেকটা চলক আছে, তার মানে চলক দুইটা হয়ে গেছে। দুইটা হলে কি আমরা ঘাবড়ায় যাব? ঘাবড়ানোর কোনো দরকার নাই। চলক এখানে x, এই যে আগের যতগুলো করলাম শুধু একটা চলক x, আর এখানে চলক দুইটা আছে, আমরা কি ঘাবড়াবো? কোনো ঘাবড়ানোর দরকার নাই। আমরা সেম কাজটা করব। সেম কাজটা কি? এই যে চলক দুইটা আছে, তো একটা চলক x, একটা চলক y। তো x চলকের যে সর্বোচ্চ ঘাত তার যে সহগ, আর y চলকের সর্বোচ্চ ঘাত সহগ, সেই দুইটা গুণ করব। তাহলে 1 × 11, 11 থাকতেছে। এবার 11কে আমরা কি উৎপাদক আকারে লিখতে গেলে এই 1 × 11, 11 যেহেতু একটা মৌলিক সংখ্যা, 1 ছাড়া কিন্তু তার, মানে 1 এবং 11 এই সংখ্যা ছাড়া তার কিন্তু আর কোনো উৎপাদক নাই। মৌলিক সংখ্যা কিন্তু আপনাদেরকে পড়িয়েছি। তাহলে আমরা জানি 11 আর 1 যদি যোগ করি তাহলে হয় 12, আর 11 থেকে 1 বিয়োগ করলে হয় 10। আমার মিলতে হবে 10। তো পেয়ে গেছি, তো কোনো টেনশন নাই। এখন আমরা কি করব? x²
মাইনাস 11xy প্লাস xy। কেন প্লাস xy? 11টা xy নিলাম ঋণাত্মক আর একটা xy নিলাম ধনাত্মক। এই যে একটা 11টা এবং একটা দিয়ে আমি 10 বানাই ফেলছি, মাইনাস 11y²। এবার যেটা হইলো, এখন আমি জাস্ট কমন নিব, প্রথম দুইটা থেকে কমন নিব, দ্বিতীয় দুইটা থেকে কমন নিব, প্রথম দুইটা থেকে কমন নিব, দ্বিতীয় দুইটা থেকে কমন নিব। তাহলে এখানে এক্স, দুইটা এক্স আছে, এখানে এক্স আছে, তো 11 তো আর কমন নেওয়া যায় না, তাহলে এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে একটা এক্স থাকলো, মাইনাস 11 এক্স তো আমি কমন নিয়ে নিছি, তাহলে 11y থাকলো, এক্স ওয়াই 11y²। তো শুধু ওয়াইটা কমন নিতে পারি, ওয়াই নিলাম, তাহলে এখানে একটা এক্স থাকলো, মাইনাস 11y থাকতেছে। তাহলে এই যে এখানে x মাইনাস 11y, x মাইনাস 11y, আমরা x মাইনাস 11y নিয়ে নিলাম কমন, তাহলে এখানে x প্লাস ওয়াই, এই হয়ে গেল হচ্ছে আমার আনসার, x মাইনাস 11y, x প্লাস ওয়াই। অনেকেই আপনারা পেরেছেন। তো আপনাদের মানে উৎপাদক বিশ্লেষণে সবাই দেখি পারেন, আগে থেকেই পারেন নাকি আজকের ক্লাস থেকে শিখেছেন? আজকের ক্লাস থেকে কারা একটু মানে আগে কনফিউশন ছিল, ক্লিয়ার হলেন এরকম, অথবা আজকের ক্লাসে একদম নতুন শিখলেন, মানে ছোটবেলায় শিখেছিলেন সেটা একদম ভুলে গেছিলেন, এরকম কেউ আছেন কিনা একটু জানাবেন। আর যদি আগে থেকেই পারেন তাহলে আমি ভাবতাম যে এতক্ষণ ধরে পড়ানোর দরকারই ছিল না, শুরুতে বলে দিতাম নিয়ম, এতগুলো এক্সাম্পল দেখানোর দরকার ছিল না। আপনারা এইটার আনসার বের করেন, সবাই এইটার আনসার দিবেন, 1 নাম্বার আপনাদের জন্য টেস্ট, সবাই দ্রুত আনসার বের করবেন। এই যে আপনারা একটা প্রশ্ন জিজ্ঞেস করলে আর এক রকম উত্তর দেন। একজন ভাই কমেন্ট করতেছেন না, যদিও আপনার মন খারাপ করার কিছু নাই, কিন্তু আপনি জানাচ্ছেন অসাধারণ ক্লাস, কিন্তু আপাতত এই সময়ে এইটা জানানোর কোনো দরকার নাই। হয়তো ভাবতেছেন এটা বললে আমার ভালো লাগবে, আমার ভালো না লাগার সাথে ক্লাস আসলে যায় আসে না। ক্লাসটা হচ্ছে রেসপন্সিভ হইলে একটু ভালো আমার জন্য। ধরেন আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, আপনি উল্টা অন্য উত্তর দিচ্ছেন, এটা আসলে মানে ঠিক মানায় না, ঠিক আছে? মানে জিজ্ঞেস করেছিলাম এইরকম যে হ্যাঁ, পরে অবশ্য আপনি আনসার দিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে ভালো বুঝতেছি, ওকে ঠিক আছে। হ্যাঁ, মানে আপনারা একটু প্রাসঙ্গিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, মানে খালি বললেই ভালো এইটা আসলে ভালো না, ঠিক আছে? এটার আনসার দিবেন ক খ গ ঘ এরকম করে। তো অনেকে আনসার দেওয়া শুরু করছেন, আমি পিছিয়ে যাচ্ছি, আমি একটু আনসার দেই। তাহলে এখান থেকে আমি 2 আর এই যে y², এখান থেকে আমি 6, তাহলে 12 আমরা নিব। 12কে আমরা কি করে করতে পারি? 6 দুগুণে 12, 12 এককে 12 করতে পারি, তারপর 3 4 12, ভিতরে যদি একটা আছে তাহলে অবশ্যই 4 আর 3 নিতে হবে। 2x² মাইনাস 4xy প্লাস 3xy মাইনাস 6y², এটাই কিন্তু আমাদের নিতে হবে। এরপরে আমরা যেটা করব, এই দুইটা আর এই দুইটা থেকে কমন নিব। এটা থেকে কমন নিলে 2x কমন নেওয়া যায়, 2x কমন নিলে একটা x থাকে, মাইনাস 4y থাকতেছে, আর এখান থেকে 3y কমন নিতে পারি, তাহলে x মাইনাস হচ্ছে, সরি 2 যেহেতু এখানে আমরা নিছি, 2 যদি আমরা নিছি তাহলে 2y থাকতেছে, তাহলে x মাইনাস 2y এখান থেকে, তাহলে x মাইনাস 2y আমরা কমন নিয়ে নিতে পারি, x মাইনাস 2y, 2x প্লাস 3y, 2x প্লাস 3y, x মাইনাস 2y, ক নাম্বারটা হচ্ছে আনসার? ইয়েস, ক নাম্বারটা হচ্ছে আনসার, ক নাম্বারটা হচ্ছে আনসার। এবার আপনারা এইটা করেন, এটা কিন্তু আবার একটু ঘাবড়ায় যাবেন অনেকেই, কিন্তু আপনারা যারা নিয়ম ফলো করেছেন তারা কিন্তু ঘাবড়াবেন না। আপনি সবসময় নিয়মে থাকবেন। ম্যাথে আমি কিন্তু এর আগেও বলেছি, মানসিকভাবে আপনাকে কি করতে হবে? শক্তিশালী হইতে হবে। আপনার দেখতে আলাদা হইলে এই যে বা মানে এই ভগ্নাংশ সংখ্যা দেখলেই যে মাথা গরম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তেমন করা যাবে না। আপনার নিয়ম মেনটেন করবেন। সবচাইতে বড় ঘাত x², x² সাথে কত আছে সহগ? হাফ সহগ আছে, হাফকে নিলেন। কনস্ট্যান্ট কি আছে? 4 আছে। এই দুইটা তো গুণ করার কথা ছিল, তো গুণ করে দেন, গুণ করলে কত হয়? 2 হচ্ছে। এবার 2কে উৎপাদক আকারে প্রকাশ করলে 2 1 কে 2, এটা ছাড়া কি আর কোনো ওয়ে আছে? নাই তো। সো 2 1 কে 2 দেখেন মিলে গেছে, 2 আর 1 যোগ করলে 3 হয়ে যায়। তাহলে হাফ x² মাইনাস 2x মাইনাস x প্লাস 4 মিলে গেছে, 2 আর 1, এই যে 2 আর 1। এবার হাফ যদি কমন নেন, হাফ x², আরেক লাইন আমি একটু বুঝাই দিচ্ছি হাফ কমন নেওয়ার জন্য। হাফ x², এই যে 2 আছে এখানে আমি হাফ নিলাম,
আছে 2, হাফ আমি নিছি, তাহলে হাফ গুণন 4x করতে হবে। হাফ কমন নিলে 2 দিয়ে গুণ করতে হয়। ধরেন আছে 20 টাকা, এখন 20কে আপনি হাফ ইন্টু 40 লিখতে পারেন কি পারেন না? পারেন তো। তাহলে 20কে ডাবল করে দেন আর সাথে হাফ গুণ করেন। হাফ গুণ করলে যেহেতু অর্ধেক হয়ে যায়, তাহলে গুণ আকারে ডাবল দিয়ে দিতে হবে। 30কে যদি হাফের গুণ আকারে লেখেন তাহলে 30 দুগুণে 60 করতে হবে। তাহলে 2x কে হাফ গুণন, তাহলে 2 এর ডাবল 4x করে দিলেন, -x + 4। কেন এটা নিলাম? কারণ হাফ কমন নেওয়ার জন্য। হাফ কমন নিছি, হাফ x কমন নিছি। হাফ x কমন নিলে এখানে একটা x থাকে, মাইনাস হচ্ছে 4x থাকতেছে। আর এখানে যদি আমরা কি করব, 1 কমন নিছি, এখানে 1 -1 কমন নিলাম। -1 কমন নিলে এখানে একটা x থাকে, প্লাস থেকে যদি -1 কমন নেন তাহলে মাইনাস কিন্তু 4 হয়ে যায়। এটা কি আবার সবাই জানেন? প্লাস ইকুয়াল কি? মাইনাস গুণন মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, ছোটবেলায় শিখছি না? তাহলে এই যে প্লাস থেকে যদি একটা মাইনাস কমন নেন তাহলে আরেকটা কিন্তু মাইনাস থাকে, কারণ মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। এবার x - 4x, x মাইনাস, এখানে তো x কমন নিছি, তাহলে 4 তো থাকবে না। ইয়েস, x - 4, x - 4, x - 4, ঠিক আছে। x - 4 আমরা নিলাম, এখানে থাকতেছে হাফ x - 1। তো সবগুলাতে হাফটা আবার আলাদা করে কমন নেওয়া আছে, অপশনগুলোতে দেখতেছেন। তো x - 4, এখন যদি আমি হাফকে কমন নেই, হাফ কমন নিলে এখানে x থাকতেছে, আর 1 থেকে হাফ কমন নেওয়া মানে কি? 2 দিয়ে গুণ হচ্ছে। কেন? কারণ 1কে যদি হাফের গুণ আকারে লেখেন তাহলে হাফ গুণন 1 এর ডাবল 2 হয়ে গেল। তাহলে এই যে 1 থেকে হাফ কমন নিলাম, এখানে -2 থাকলো। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। x - 2, x - 4, ছোট থেকে বড় আকারে লিখলাম। x - 2, x - 4, ঘ নাম্বার হচ্ছে আনসার। দেখি ঘ নাম্বার কারা কারা দিয়েছেন। ইয়েস, যারা ক দিয়েছেন তারা ভুল করেছেন, ঘ নাম্বার যারা দিয়েছেন তারা সঠিক করেছেন। যারা ঘ দিয়েছেন তারা ঠিক করেছেন। এবারে আসেন, আশা করি যাদের ভুল হয়েছে তারা ধরতে পেরেছেন। আমরা যে গত ক্লাসে যে সূত্রগুলো শিখেছিলাম, সেই সূত্রতে দেখেন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র শিখেছিলাম কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল বলেছিলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। মুখস্থ করেছেন কে কে বলেন? বলছিলাম বারবার সূত্রগুলো প্রমাণ করবেন, প্রমাণ করলে মুখস্থ হয়ে যাবে, নট খালি মুখস্থ করতে যাবেন। a কিউব মাইনাস b কিউব ইকুয়াল ছিল a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো আজকে উৎপাদকের বিশ্লেষণের সংজ্ঞাটা কি দেখলাম আমরা। একটা রাশিকে যখন দুইটা বা দুইয়ের চাইতে বেশি রাশির গুণফল আকারে প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয়, ওই যে ছোট ছোট যে রাশিগুলার গুণফল আকারে প্রকাশ করা হয়েছে, ওই রাশিগুলা প্রথম রাশিটার দুইটা উৎপাদক। তো দেখেন এটা একটা রাশি, একে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়েছে। তাহলে এই সূত্রগুলাই কিন্তু আসলে উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। এই সূত্রগুলা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করার সূত্র। অবশ্যই এই তিনটা সূত্র মাথায় রাখবেন। তো এই যে আপনারা এই রকম আকার যখন পাবেন, তখন আপনার ব্রেনে তখন চলে আসতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই আকারে আমরা ফেলতে পারি কি না। যেমন x মাইনাস 1 হোল স্কয়ার তো দেওয়াই আছে, এই 25কে আমরা 5 এর উপর স্কয়ার আকারে প্রকাশ করতে পারি। তাহলে এটা a স্কয়ার আর এটা b স্কয়ার, এটাকে তখন আমরা লিখতে পারি a, একবারে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি, এটা এই পুরোটা হচ্ছে a প্লাস b, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b আর a মাইনাস b, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে x প্লাস 4 মাইনাস 1 মাইনাস 5 x মাইনাস 6 উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। আবার যখন কিউব আছে তখন আপনার ব্রেনের মধ্যে চলে আসতে হবে, আচ্ছা আমি তো a কিউব মাইনাস b কিউব আর a কিউব প্লাস b কিউব এই সূত্র থেকে সূত্রই জানি যে এটা সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে এই রকম কোনো কিছুতে আমরা ফেলতে পারি কিনা। যেমন x কিউব তো দেওয়াই আছে, 8 কে আমরা 2 এর উপরে কিউব আকারে লিখতে পারি। 8 কে 2 এর উপর কিউব আকারে যেহেতু লিখতে পারি, a কিউব মাইনাস b কিউব আকারে ফেলতে পারতেছি, তাহলে সরাসরি সূত্র ফেললেই কিন্তু সে
উৎপাদক আকারে চলে আসলো। তাহলে এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এখন পরবর্তী অংশ, এই যে পরবর্তী যে অংশটা রয়েছে এইটা আবার একটা দ্বিঘাত একটা রাশি হয়ে গেছে। এটাকে আমি আবার উৎপাদক আকারে প্রকাশ করার চেষ্টা করব। যেমন এই যে 2 আছে, এই 2 1 কে 2 প্রকাশ করা যাচ্ছে কিনা? 2 1 কে 2, 2 আর 1 যোগ করে দিলে হয় 3, আর 2 থেকে 1 বিয়োগ করে দিলে হয় 1। তাহলে আর উৎপাদকে মিডল ফ্যাক্টর করা যায় না। এটা সমীকরণ যদি আমরা থেকে সমাধান বের করতে চাই সমীকরণ আকারে লিখে, তখন শ্রীধর আচার্যের নিয়ম অ্যাপ্লাই করে হচ্ছে এইটা করতে হবে। তো উৎপাদকে যেহেতু বিশ্লেষণ করতে বলছে, আমার এতটুকুতেই শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এইটা একটু বেশি ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন হয়ে যায়, উৎপাদকে বিশ্লেষণ এইটা কিভাবে আমরা করব। আমি আপনাদেরকে এরকম রাশি দেখলে কিন্তু বলেছি যে আপনারা একটা জিনিস চিন্তা করতে সবসময়, যখন আমরা উৎপাদকের ম্যাথ করব তখন এই 3টা সূত্র কিন্তু আমরা মাথায় রাখব। এই 3টা সূত্র কিন্তু আমার প্রচুর লাগবে, বিশেষ করে প্রথম সূত্রটা অনেক বেশি লাগবে। এই প্রশ্নটা দেখেন, আমরা এই রকম প্যাটার্নে নিয়ে যেতে পারি কিভাবে? আপনার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা তো আমাদের জীবনের প্রথম বীজগাণিতিক সূত্র বলতে পারি। তাহলে a প্লাস 1 b এর মান যদি 1 হয় তখন আমরা এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এই জিনিসগুলো কিন্তু আমরা গণিতে খুব পরিচিত হওয়ার কথা। যখন বাসায় আপনারা করবেন তখন এইটা দেখলেও আপনি খুব পরিচিত হয়ে যাবেন। তখন আপনি কি করবেন, এক্স স্কোয়ার মাইনাস 1 একটা কমন নেবেন। মাইনাস 1 যদি কমন নেন তার মানে মাইনাস কমন নেবেন, তখন ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 আপনারা পেয়ে গেলেন। আর এইটা পেয়ে যাওয়া মানে আপনি সূত্রে ফেলে দিতে পারবেন এক্স স্কোয়ার, এখানে y মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র ফেলে দিতে পারলেন। আর এই হোল স্কোয়ারের সূত্র ফেলে দিছেন, তখন আপনারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, আমি সেকেন্ড ব্র্যাকেট একটু ইউজ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যেহেতু প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আর এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস প্লাস 1, এই দুইটা হয়ে যাচ্ছে তার উৎপাদক। তাহলে এর একটা উৎপাদক কোনটা দেখেন তো, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 খ নাম্বার হচ্ছে একটা উৎপাদক। 2 এর পরে উৎপাদক হবে না, না 2 এর পরে স্কোয়ার হবে না, 2 এর পরে কোনো স্কোয়ার হবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলেন যে বুঝতে পেরেছেন কিনা। এবার দেখেন উৎপাদকে বিশ্লেষণ, এই যে যদি ত্রিঘাত একটা রাশি হয়, ত্রিঘাত বা এর চাইতেও বেশি হয়, তখন আমরা কি করব? ত্রিঘাত বা এর চাইতেও বেশি যদি হয় তখন উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর আমরা ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু বসিয়ে এই যে রাশিটা ইকুয়াল 0 হচ্ছে কার জন্য সেটা আমাদেরকে আগে কাজ করতে হবে। তো এক্স এর ভ্যালু আমরা কত বসায় দেখব? এক্স এর ভ্যালু আমরা 1 বসায় দেখব। 1 বসায় যদি না হয় -1 বসায় দেখব, তারপরে যদি না হয় 2 বসায় দেখব, তারপরে না হয় -2 বসায় দেখব, তারপরে না হলে 3 বসায় দেখব, তারপর না হলে -3, এইভাবে আমরা দেখব। এর মধ্যেই দেখবেন যে 0 মিলে গেছে। যেমন এখানে এক্স এর ভ্যালু যদি 1 বসান, এক্স এর ভ্যালু 1 বসালে এখানে 1 হয়, এখানে 6 হয়, এখানে 11 হয়, এখানে -6 হয়। তো দেখেন 1 আর 11 যোগ করলে হয় হচ্ছে আমার কত, 12, আর -6 হচ্ছে 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু 1 বসালে আমার এই রাশিটা 0 হচ্ছে, আমাদেরকে সেই ভ্যালুটাই এক্স এর দরকার যেটা বসালে এই রাশিটার ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এক্স এর ভ্যালু 1 এর জন্য যত 0 হয়ে যাচ্ছে, x ইকুয়াল 1, তাহলে x এই 1টা এই পাশে নিয়ে আসলে x মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x মাইনাস 1 এইটার একটা উৎপাদক হবে। x মাইনাস 1 এইটার একটা উৎপাদক হবে। এইরকম বড় রাশিগুলোর যে সমাধান করার জন্য আপনাদের যেটা করতে হবে, ফুল রাশিটা লিখে নেবেন।
তারপরে যে এই যে আপনারা এক্স ওয়ানের জন্য যে এটা 0 হচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ান আপনারা কি এইটার একটা উৎপাদক, এই জাতীয় ম্যাথে দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইনটা করে নেবেন। ছোটবেলায় আপনারা শিখেছেন, হয়তো ভুলে গেছেন, তাহলে আবার একটু শিখে নেন। দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইন করবেন, এক্স এর ঘাত 3, তার মানে 3টা এখানে উৎপাদক হবে। তখন আপনারা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান 3টা একটু ফাঁকা ফাঁকা করে লিখে ফেলবেন। এরপরে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনে যাবেন মিলায় এক্সএস কিউব আছে, এক্সএস কিউব, আর এখানে একটা এক্স আছে। এক্স এর সাথে কত গুণ করলে এক্সএস কিউব হয়? এক্স স্কোয়ার গুণ করলে এক্সএস কিউব হয়। এজন্য আমরা বাইরে এক্স স্কোয়ার দিয়ে দিলাম। এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্সএস কিউব হয়, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। এবারে দেখেন উপরে আছে মাইনাস 6x স্কোয়ার, 6টা এক্স স্কোয়ার আছে, আমার এখানে পেলাম একটা এক্স স্কোয়ার। তাহলে আরো কয়টা এক্স স্কোয়ার লাগে? আরো 5টা এক্স স্কোয়ার লাগবে। এজন্য 5টা এক্স স্কোয়ারের জন্য মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন মাইনাস দিয়ে দিলেন এবং 5x দিয়ে গুণ করলেন। কেন 5x দিয়ে গুণ করলেন? কারণ ভিতরে x আছে, x এর সাথে 5x যদি গুণ করেন তাহলে 5x স্কোয়ার হবে। তাহলে এবার মাইনাস 5x দিয়ে x কে গুণ করলে মাইনাস 5x স্কোয়ার। দেখেন মিলে গেছে, 6 এর সাথে মিলে গেছে। তাহলে একটা এক্স স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার, 6টা এক্স স্কোয়ার হয়ে গেছে। তাহলে মাইনাস 6x স্কোয়ার মিলে গেছে। এবার দেখেন মাইনাস মাইনাসে প্লাস, 5x আর 1 গুণ করলে 5x হয়। এখন আমি 5x হচ্ছে এখানে আছে, কিন্তু আমার তো প্রশ্নে আছে কত? 11x। তাহলে আরো কয়টা x লাগবে? আরো 6টা x লাগবে। তাহলে প্লাস 6 দিয়ে দিলাম, কারণ যেহেতু প্লাস দিয়ে দিছি। এবার 6 আর x গুণ করলে 6x, আর প্লাস 6 মাইনাস 1 মাইনাস 6। দেখেন উপরে মিলে গেছে। প্রশ্ন ওইভাবেই আপনাকে দেওয়া থাকবে। তাহলে তৃতীয় লাইন থেকে এবার আমরা x মাইনাস 1, এই যে x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 1, 3 জায়গা থেকে x মাইনাস 1টা আমি কি করলাম? কমন নিয়ে নিলাম। x মাইনাস 1 যেহেতু কমন নিলাম, এখানে কি আছে? x স্কোয়ার আছে, এখানে মাইনাস 5x আছে, এখানে 6 আছে। উৎপাদকে হচ্ছে বিশ্লেষণ করতেছে। এবার দেখেন একটা উৎপাদক পেয়ে গেছি, এটাকে কিন্তু আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আবার যদি উৎপাদকে আমরা বিশ্লেষণ করি, x মাইনাস 1, x স্কোয়ার মাইনাস 6কে 3x মাইনাস 2x প্লাস 6, x মাইনাস 1, এখানে x যদি আপনি কমন নেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 কমন হলে x মাইনাস 3। তাহলে x মাইনাস 1, এখানে একটা x মাইনাস 3 কমন নেন, আর x মাইনাস 2। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটা হচ্ছে পুরো রিটেনটাই করাচ্ছে। আপনার তো কোনো জায়গায় রিটেন, আমরা প্রিলিমিনারিতে তো আর রিটেন আসতেছে না, তো পুরো প্রসেসটা দেখাইলাম, ঠিক আছে? এবার যদি এই প্রসেসটা বুঝে থাকেন, এইটা আপনারা অ্যাপ্লাই মানে হচ্ছে সমাধান করার চেষ্টা করেন। এইটা হচ্ছে আপনারা সমাধান করার চেষ্টা করেন। দ্রুত সবার আগে কি বসাবো? a কিউব মাইনাস 7a মাইনাস 6, কি বলছি? 1 বসাবেন। এর ভ্যালু যদি 1 বসানেন, এখানে 1 পাবেন, এখানে 7 পাবেন, এখানে 6 পাবেন। তো মাইনাস 7 6 13 প্লাস 1, তাহলে মাইনাস 12। তাহলে 1 বসালে হবে না, তাহলে 1 বসায় হয় নাই, তাহলে এর ভ্যালু এবার মাইনাস 1 বসান। মাইনাস 1 বসালে এখানে মাইনাস 1, এর ভ্যালু যদি মাইনাস 1 হয়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 7 হবে, আর মাইনাস 6। দেখেন মাইনাস 1 আর মাইনাস 6, মাইনাস 7 প্লাস 7, তাহলে ইকুয়াল 0। তাহলে a ইকুয়াল মাইনাস 1 বসালে আমার এই রাশিটার ভ্যালু 0 হয়। তাহলে a মাইনাস 1টা এই পাশে আসলে প্লাস 1 ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। a প্লাস 1 এই রাশিটার একটা উৎপাদক হবে। তাহলে যে উৎপাদকটা হইছে, এই উৎপাদকটা এখন আমরা দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইনটা করে ফেলবো। a প্লাস 1, কয়টা a প্লাস 1 দিব? 3টা a প্লাস 1 দিব। তো a কিউব আছে, এখানে a আছে, a কিউব বানাইতে হলে কি a স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে a স্কোয়ার আর a গুণ করলে a কিউব হয়, a স্কোয়ার আর প্লাস 1 করলে a স্কোয়ার হয়। এখন আমার তো উপরে কোনো a স্কোয়ার নাই, তাহলে a স্কোয়ারকে ভ্যানিশ করতে হবে। তাহলে a স্কোয়ারকে যদি ভ্যানিশ করতে চাই, তাহলে a স্কোয়ার, আমার প্লাস a স্কোয়ার আছে, তাহলে একটা মাইনাস স্কোয়ার লাগবে, তাহলে তো প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়। সো এখানে একটা মাইনাস a দিয়ে দিলাম, মাইনাস a আর a গুণ করলে মাইনাস a স্কোয়ার। এই মাইনাস a দিয়ে প্লাস 1 এ গুণ করলে মাইনাস a হয়। এখন মাইনাসে একটা পেলাম, মাইনাসে লাগবে কয়টা? 7টা, তাহলে আরো 6টা লাগবে, তাহলে মাইনাস 6 দিয়ে গুণ করে দিলাম। তাহলে মাইনাস 6 আর a গুণ করলে মাইনাস 6 এ, এবার প্লাস মাইনাসে মাইনাস 6, এই যে মাইনাস 6 মিলে গেছে। তাহলে কাজ কি হবে? a প্লাস 1 এখান থেকে আমি কমন নিলাম,
তাহলে থাকলো কে এখানে এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স। এখন এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স, এখান থেকে আমি আবার এইটার যদি আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করি, স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু এ মাইনাস সিক্স, এ যদি কমন নেই এ মাইনাস থ্রি প্লাস টু যদি কমন নেই এ মাইনাস থ্রি, এখান থেকে এ মাইনাস থ্রি কমন নিলে এ প্লাস টু, এগুলো তো আমরা পেয়ে গেছি। তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান একটা উৎপাদক, এ প্লাস টু একটা উৎপাদক, এ মাইনাস থ্রি একটা উৎপাদক, এ প্লাস ওয়ান এ প্লাস টু এ মাইনাস থ্রি। গ নাম্বার হচ্ছে আনসার। দেখি তো কারা কারা পেরেছেন। ইয়েস, অনেকেই আপনারা পেরেছেন, অনেকেই আপনারা দেখি পেরেছেন। তাহলে অনেকেই যদি পারেন, এইটা এখন আপনাদের জন্য এইটা হচ্ছে এখন উৎপাদক বিশ্লেষণের আনসার। এখন আপনারা দেখেই বুঝতে পারতেছেন, অপশনের দিকে যদি আপনারা একটু চতুরভাবে তাকান তাহলে কিন্তু আরো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। প্রত্যেকটা অপশনে এখানে দেখেন এ প্লাস ওয়ান বারবার ছিল, এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান, হয় প্লাস দিয়ে মিলতে হবে অথবা মাইনাস দেওয়া হবে, তাহলে ওয়ানের মধ্যে মিলবেই। এখানে তিনটাতেই এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল কিন্তু মাইনাস ওয়াই। প্রত্যেকটা অপশনে দেখেন একটা বাদে। তাহলে এক্স ইকুয়াল মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়াই বসাই তাহলে কি ঘটনা ঘটে, এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়াই বসাই তাহলে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হবে। এখানে এক্স এর ভ্যালু যদি মাইনাস ওয়াই বসে, আমরা জানি এক্স এর মাইনাস ওয়াই গুণন মাইনাস ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এখানে হবে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই ওয়াই কিউব, সিক্স ওয়াই কিউব। এক্স এর ভ্যালু যদি আমরা মাইনাস ওয়াই বসাই তাহলে মাইনাস 11 ওয়াই কিউব, আর এখানে আছে প্লাস সিক্স ওয়াই কিউব। এবার দেখেন এই সিক্স ওয়াই তাহলে প্লাস 12 ওয়াই কিউব, আর মাইনাস 1 আর 11 তাহলে মাইনাস 12 ওয়াই কিউব, কাটাকাটি হয়ে জিরো হয়ে যাচ্ছে। যেহেতু জিরো হয়ে গেছে তখন আমরা বুঝতেছি যে এক্স প্লাস ওয়াই তার একটা উৎপাদক। এই যে আমরা বুঝলাম, এখন দ্বিতীয় লাইনের আগে আমরা তাহলে কি করব, তৃতীয় লাইন করব, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। যেহেতু ঘাত 3 আছে আমি 3টা লিখে দিলাম। এক্স কিউব বানাইতে হবে, এক্স আছে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, এক্স কিউব, এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, 6টা এক্স স্কোয়ার ওয়াই লাগবে, আমার একটা এক্স স্কোয়ার ওয়াই হয়েছে, তাহলে আরো কয়টা, 5টা লাগবে। সো 5 এক্স ওয়াই গুণ করলাম। কেন এক্স ওয়াই গুণ করলাম, কারণ আমার এক্স স্কোয়ার ওয়াই লাগবে, এই জন্য একটা এক্স ভিতরে আছে আর একটা এক্স দিয়ে গুণ করলাম আর ওয়াই, তাহলে 5 এক্স স্কোয়ার ওয়াই। এবার 5 এক্স ওয়াই দিয়ে ওয়াই কে গুণ করলে এখানে হবে কত, এখানে হবে হচ্ছে আমার 5 এক্স ওয়াই স্কোয়ার। তো আমার তো এটা 11 এক্স ওয়াই স্কোয়ার লাগবে, তাহলে আরো কয়টা লাগবে, 6টা লাগবে। এবার তাহলে 6 ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলাম, এক্স তো ভিতরে আছেই, তাহলে 6 এক্স ওয়াই স্কোয়ার। এবার 6 ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে 6 ওয়াই কিউব, এই যে মিলে গেছে 6 ওয়াই কিউব। তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আমি কমন নিতে পারি। এক্স প্লাস ওয়াই যখন আমি কমন নিয়ে নিলাম, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6y স্কোয়ার। এখন আমরা এরকম প্রচুর করে আসলাম, এখন আমি এখানে করে ফেলতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কোয়ার, 3 দুগুণে 6, এক্স কমন নিলে আমি এক্স প্লাস 3y, এখানে 2y কমন নিলে এক্স প্লাস 3y, তাহলে এক্স প্লাস 3y আর এক্স প্লাস 2y, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের উৎপাদক, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 2y এক্স প্লাস হচ্ছে 3y। খ নাম্বার হচ্ছে আনসার। এই সি নাম্বার আনসার বলতেছে এক্স প্লাস না 3y 4y না, গয়ে 4y আছে, 4y হবে না, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 2y এক্স প্লাস 3y, খ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস। এবারে আসেন বীজগণিতিক যে আমরা ইয়াগুলো দেখলাম, এর লসাগু ও গসাগু, লসাগু গসাগু রুলস আছে পিডিএফ দেখে, রুলস আপনারা নিজে নোট করতে পারেন। আমি আপনাদেরকে লসাগু গসাগুটা দেখাচ্ছি বাই প্র্যাকটিক্যাল, এটা আপনাদের জন্য খুব বেশি উপযোগী হবে। দেখেন কিভাবে চিন্তা করব। কয়টা রাশি আছে, 3টা। এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স আছে কয়টা, 2টা এক্স আর একটা ওয়াই আছে, এক্স কিউব ওয়াই
এক্স কিউব ওয়াই স্কোয়ার, এক্স আছে কয়টা, এক্স আছে 3টা, ডট ইউজ করি, এক্স আর গুণ যেহেতু একই রকম দেখা যায়, x4 y5, এখানে এক্স আছে কয়টা, 4টা, ওয়াই আছে 5টা, তাই তো? আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এরকম করে আপনার লেখার প্রয়োজন নাই। এই সবগুলা থেকে লসাগু গসাগু কি হবে আর লসাগু কি হবে? গসাগু দিলাম, লসাগু, গসাগু হবে হচ্ছে কমন, গসাগু হচ্ছে কমন। দেখেন তো, কমন নিতে গেলে আমরা কোনটা কমন নিতে পারি, যেটা সবার মধ্যে আছে, এক্স স্কোয়ার, সবটাইতে ছোটগুলো আমরা দেখবো। এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার, এক্স তো 3টা আছে, তাহলে 2টা অবশ্যই আছে, এখানেও এক্স 4টা আছে, 2টা, তাহলে এক্স স্কোয়ার আমি কমন নিতে পারবো। কিন্তু আমি কি এক্স স্কোয়ারের চাইতে বেশি এক্স কিউব কমন নিতে পারবো না, কারণ এখানে তো এক্স স্কোয়ার, এক্স আছে 2টা, আমি তো 3টা এক্স কমন নিতে পারবো না। সো সব জায়গায় যেটা আছে সেটা নিতে পারি, যেমন এক্স আছে সব জায়গায় 2টা, আর ওয়াই, প্রথম জায়গাতে ওয়াই কিউব ছিল কিন্তু, তাহলে ওয়াই গুণন ওয়াই গুণন। এবার সব জায়গা থেকে ওয়াই আমি কয়টা কমন নিতে পারি, ওয়াই কিন্তু এখানে 3টা আছে, এখানে 2টা আছে, এখানে 5টা আছে, তাহলে আমি 2টা কমন নিতে পারি। এই যে কমন যেগুলা নিতে পারি, কমনটা নিতে পারলে এই কমনটাই হয় হচ্ছে আমার কি, গসাগু। গসাগু হচ্ছে মানে কমন, যেটা আমি কমন নিতে পারি, যেই সর্বোচ্চটা আমি কমন নিতে পারি। আর লসাগু হচ্ছে সবচাইতে বড়, যেগুলো আছে এক্স ওয়াই, আমি এক্স আর ওয়াই চলক কয়টা, এক্স ওয়াই নিব। এখানে চলক কয়টা চলক আছে, এক্স আছে ওয়াই আছে, সবগুলা নিব গুণ আকারে। নেওয়ার পরে সবচাইতে এক্স এর ঘাত বেশি, যেটা সবচাইতে এক্স এর ঘাত বড় ঘাত এবং ওয়াই এর বড় ঘাত, এটা হচ্ছে গসাগু। সবচাইতে বড়গুলা ঘাত হচ্ছে আমার লসাগু, সবচাইতে ছোট যেটা আমরা কমন নিতে পারি সেটা হচ্ছে আমার গসাগু। আরেকটা উদাহরণ দিলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে এক্স স্কোয়ার মাইনাস 9, এখন এটা কিন্তু উৎপাদক আকারে দেওয়া নেই, আগেরগুলো উৎপাদকে বিশ্লেষণ করা সহজ গুণ আকারে, এখন উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 কে 3 এর উপর স্কোয়ার, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এইটাকে এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এবার এইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, এক্স যদি কমন নেই এক্স মাইনাস 3 প্লাস 2 যদি কমন নেই এক্স মাইনাস 3, তাহলে এখানে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3। এখন গসাগু কি বলছি বলেন তো, গসাগু হবে কমন নিতে পারবো, যে দুইটা থেকে আমি কমন নিতে পারবো। কমন যদি নিতে পারি, এখানে এক্স প্লাস 3 আছে, এখানে কি এক্স প্লাস 3 আছে, নাই তো। এবার এখানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 আছে, এখানে এক্স মাইনাস 3 আছে, সো এক্স মাইনাস 3 দুই জায়গাতেই আছে, এক্স মাইনাস 3 আমি নিলাম, এটাই হবে আমার গসাগু, এটাই হবে আমার কি গসাগু। আর লসাগু কি হবে, লসাগু হচ্ছে যেটা কমন আছে ওইটাও নিব, যেটা কমন নাই ওইটাও নিব। তাহলে এখানে কমন কে আছে, এক্স মাইনাস 3, তাহলে নিলাম। এক্স প্লাস 3 কি কমন আছে, এক্স প্লাস 3 কমন নাই, যেটা কমন নাই যে কোনো একটাতে আছে, ও একবার আছে তাও তাকে নিব, এক্স প্লাস 3ও নিব। এক্স প্লাস 2 এখানে আছে, এক্স প্লাস 2 কি কমন না, কমন না, কমন ছাড়াও নিব। তাহলে লসাগু হচ্ছে যেটা কমন আছে ওইটাও নিব, কমন আছে সব জায়গা থেকে একবার নিব, আর যেগুলো কমন নাই সেগুলোও আমরা নিব। তার মানে সবগুলা উৎপাদকই আমি নিব, এবং কোন উৎপাদক কমন যেটা ছিল সেটার সর্বোচ্চ ঘাতেরটা নিতে হবে কিন্তু। যেমন এখানে যদি x মাইনাস 3, এখানে x মাইনাস 3 যদি এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এখানে যদি x মাইনাস 3 এর উপরে স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমি x মাইনাস 3 এর উপরে স্কোয়ার নিতাম। এটা কিন্তু এই প্রশ্নের জন্য না, আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। সর্বোচ্চ ঘাতটা নিব, সর্বোচ্চ ঘাত। যেমন দেখেন এইটাতে এক্স ওয়াই দুইটাতে আছে, কমন কিন্তু নিলাম, দিয়ে কি করছি, এক্স ওয়াই এর সর্বোচ্চ ঘাতটা হচ্ছে আমার লসাগুতে হবে, সর্বোচ্চ ঘাত। লসাগুতে কি হবে, এই যে সর্বাধিক এসেছে ততবার নিতে হবে। যদি এইটা বুঝে থাকেন তাহলে এইটা এবার আপনারা দ্রুত আনসার করেন,
এটা যদি বুঝে থাকেন দ্রুত এইটার আনসার বের করেন সবাই, খুব দ্রুত। বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা এরকম থাকলে জানান। তাহলে লসাগু গসাগু রাশি যেহেতু দুইটা আছে, প্রথম কাজ হচ্ছে তাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এক্স কিউব এক্স স্কোয়ার ওয়াই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার কাজ হচ্ছে কি কমন নিতে হবে, মানে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করাই উৎপাদকে বিশ্লেষণ। দুইটা অথবা তার চাইতে বেশি রাশিও হইতে পারে। এক্স কিউব মানে 3টা এক্স আছে আর এক্স স্কোয়ার 2টা এক্স আছে, কমন নিলে কয়টা হয়? এক্স স্কোয়ার। তাহলে এখানে একটা এক্স থাকতেছে, ওয়াই থাকতেছে। তাহলে দেখেন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম এক্স স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই আকারে। এবার এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এখানে এক্স আছে ওয়াই আছে, এখানেও এক্স আছে ওয়াই আছে, এক্স ওয়াই আমরা এক্স ওয়াই যদি আমি কমন নিছি, এক্স ওয়াই কমন নিছি, তাহলে এক্স স্কোয়ার দুইটা, একটা এক্স থাকলো, এক্স ওয়াই এখান থেকে কমন নিলে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই আর একটা থাকলো। এবার দেখেন লসাগু বের করতে বলছে। লসাগু হচ্ছে যেটা কমন আছে, কমন কোনটা আছে? এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই নিলাম। এবং বাইরে একটা এক্স আছে, দুইটা এক্স এর উপরে স্কোয়ার আছে, তো আমি তো এক্স নিব, এক্স আছে এক্স নিছি, ওয়াই এটাতে আছে এটাতে নাই, যেহেতু লসাগুতে যে কোনো একটাতে থাকলেই নিব, ওয়াইও নিছি। এবার এক্স এর ঘাত এখানে 1 আছে, এক্স এর ঘাত এখানে 2 আছে, লসাগুতে সর্বোচ্চ ঘাতটা নিতে হবে। তাহলে লসাগু কত হলো? লসাগু হলো এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই, ঘ নাম্বারটা। ইয়েস, ডি নাম্বার। আপনারা তাহলে সবাই বুঝতে পেরেছেন দেখতেছি। আর যদি গসাগু হতো তাহলে কত হতো? এটা কমেন্টে সবাই আনসার জানান। গসাগু মানে যেটা কমের আমরা কি করব, যেটা কমন নিতে পারবো। তাহলে আজকে আপনাদের কাজ উৎপাদকে বিশ্লেষণ, এবং উৎপাদকে বিশ্লেষণ যখন শিখে ফেলবেন সাথে সাথে বীজগাণিতিক রাশির লসাগু গসাগু সাথে সাথে করে ফেলতে হবে। আজকের ক্লাসে কিন্তু শেখার বিষয় এটাই ছিল। আশা করি যেহেতু আপনারা এখন পর্যন্ত কেউ বলেনি, আমি বলেছি যে আপনাদের কেউ প্রবলেম আছে কিনা। ইয়েস, যারা এক্স প্লাস ওয়াই আনসার দিচ্ছেন আপনারা কারেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি ক্লাস থেকে আপনারা কতটুকু ব্রেনে রাখতে পারবেন সেটা আপনারা নোট করছেন কিনা সেটার উপরে ডিপেন্ড করছে। আগামী ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে করবেন, নোট করতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। এবং হ্যাঁ, যারা এখনো পরীক্ষা দিচ্ছেন না নিয়মিত, পরীক্ষাগুলো কিন্তু দেন, সুযোগগুলো কাজে লাগান। নিয়মিত পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নেন। যারা এখনো প্রশ্ন ব্যাংকটি সংগ্রহ করেননি, দ্রুত আমাদের ওয়েবসাইট বা পেজে নক করে প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করে নেন। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।